নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি আমার ছাদ বাগানে। তো এই যে দেখো কি সুন্দর রজনী গাছের স্টিক চলে এসেছে, আর জবা ফুলটাও খুব সুন্দরভাবে ফুটে আছে। আর এই যে বটকৃষ্ণ ফুল, যেটাকে নয়নতারা বলা হয়। আর এখানে এই গাছটাতে দেখো কত ফুল এসেছে। এটা হচ্ছে কামরাঙা গাছ। তো আমি শখ করে কিনেছিলাম। তো বেশ আমার ভালোই লাগলো গাছটাকে কিনে। কি সুন্দর তাড়াতাড়ি ফুলও চলে এসেছে, আবার দুটো কামরাঙাও ধরেছিল। তারপরে আমি মাছ কিনে নিলাম। তো এখানে সব রকমেরই মাছ আছে, বাটা, পোনা, আর ওটাকে বলে লাইলনটিকা। তো মাছগুলোকে আমি এবারে কেটে নেব। বেশ তাজাই আছে। আর ওখানে আমি আলু পেঁপে কেটে নিয়েছি, আলু পেঁপের তরকারি হবে। তো চলো এবার আমি মাছটাকে কেটে নিই। তো এই যে আমি মাছ কাটতে বসে গেছি, আর পাশে ছোট্ট একটা বিড়ালও চলে এসেছে। উনি প্রতিদিনই থাকে, খুব ভালো লাগে। তো এখন ওনাকে দেখাবো না, পরে দেখাচ্ছি। চলো তো আগে মাছটা কেটে নিই। আজকে বেশি জ্বালালো না, তো আমি মাছ কাটা শুরু করে দিয়েছি। ভালোভাবে আঁশ ছাড়িয়ে কেটে নিলাম। মাছগুলো যেহেতু তাজা ছিল, সেজন্য একটু লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছিল হাত ফসকে। তো মাছটাকে আমি ভালো করে ধুয়ে একদম নিয়ে চলে আসলাম। তারপরে আমি কিছু সবজি কিনেছিলাম, তো সেই সবজিগুলোকে একদম ঝুড়িতে ভালোভাবে ধুয়ে দিলাম সাজিয়ে। কেননা একদম পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে না রাখলে জিনিসটা ভালো লাগে না দেখতে, আবার কেমন কেমন অগোছালো লাগে। তো সেই জন্য ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর আমাদের এখানে অনেক কলা গাছের বাগান আছে, তো সেখান থেকে আমার এক জা এই কলাগুলো দিয়েছে। তো আমি একদম সাজিয়ে ধুয়ে দিলাম। আর ফলওয়ালা এসেছিলো, সেখান থেকে আমি কিছু ফল কিনে নিলাম। আর আমাদের এখানে হাঁসের ডিম একদম খুব ভালো পাওয়া যায়। আর এই যে দেখো হাঁসের ডিমগুলো আমি একটা প্লেটে ধুয়ে দিলাম। তো এগুলোকে আমি মিটকেসে ভরে তুই, কেননা বিড়ালের উৎপাত আছে, দেখলে পরে হামচা মেরে পড়বে একদম, সব যাবে। ডিমগুলো তো যাবেই, সাথে আমাদের খাওয়াও যাবে। তো তারপরে আমি আবারও চলে আসলাম ছাদে, কেননা আমার অপেক্ষায় আছে অনেকেই। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো পাকা কলা আছে, তো পাকা কলাটা আমি নিয়ে চলে আসলাম। এই যে দেখো আমার পাখিদের দিতে। তো এই যে চলে এসেছে, সাথে কিছু খাবারও দিয়ে দিয়েছি, বিস্কুট, রুটি। ওনারা এসে খেতে শুরু করেছে। দিনটি সত্যি খুবই ভালো গেল। আর ওদেরকে এত খুশি দেখে আমারও খুবই ভালো লাগছিল। ঝাঁকের ঝাঁক এসে বসছে, আর সাথে কোনো কথাই হবে না, সকলে মিলে মারামারি করছে। এই যে দেখো এখন একদম মারামারি করতে শুরু করে দেবে। আরও সকলে এসেছিল, একে একে নিচ্ছে আর চলে চলে যাচ্ছে। এই যে মারামারি বেঁধে গেছে। আমি তো দূর থেকে দাঁড়িয়ে হাসছিলাম, কেননা বেশি কাছে গেলে উড়ে যাবে। আর দুটো শালিক আছে, বেশি কাছে গেলেও ওড়ে না। তো এই গাছটিকে আমি আরও একবার দেখে চলে আসলাম। গাঁদা ফুলও কড়ি এসেছে, বেশ ফুল ফুটবে ভালোই। আর পদ্ম গাছে দেখো পাতায় ঝলমল করছে, কিন্তু ফুল হওয়ার নাম নেই। আর এই যে কুটি বিড়ালটা এখানে বসে খাচ্ছে। তারপরে আমি সবজিগুলো তো একেবারে কেটে বেছে নিয়েছি, এবারে কুটনোগুলো প্যাকেটে পুরে ফেললাম। পাশের বাড়ির জায়ের গরু আছে, তো সেখানে আমি দিয়ে আসবো ওদের। এবারে মাছগুলোতে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম, কেননা এবারে আমাকে রান্না শুরু করতে হবে। তো যেহেতু ছেলে স্কুলে যাবে খেয়ে, তো সেই জন্য তাড়াতাড়ি করে আমি
রান্নাটা সেরে ফেলে এবারে অনেক ঘুরোঘুরি হলো, তো আমি ঝটপট করে রান্না করতে শুরু করে দিয়েছি। ওইদিকে দেখো ভাত হচ্ছে আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবারে আমি আলু পেঁপের তরকারিটা করে নেব। তো তার জন্য আমি কড়াই গরম হয়ে গেছে, সস দিয়ে দিলাম তেলের উপরে। এবারে আলু পেঁপে দিয়ে দেব। তো বেশ ভালোভাবে একদম তেতেছে তেলটা। এবারে দেয়া যাবে। তো এই যে দিয়ে দিলাম। আমার আলু পেঁপের তরকারি খেতে খুবই ভালো লাগে। আমি বেশি কিছু মশলা দিই না। এই যে দেখছো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর সস, সাথে আমি তরকারিটা যখন হয়ে যাবে আমি একটু জিরে ভেজে ছিটিয়ে দেবো ওতে, ব্যাস তাহলে হয়ে যাবে। আর এই যে ছেলেকে খাইয়েও দিলাম, আমি খাইয়ে এবার স্কুলে পাঠিয়ে দিলাম। এদিকে তরকারিটা হতে হতে আমার ওদিকে ছেলেকে ম্যাগি করে খাইয়ে দিয়েছি। ও খেয়ে এবারে স্কুলে চলে গেল আর আমি রান্না শুরু করে দিয়েছি। এই যে দেখছো আমি জিরে ভাজাটা ছিটিয়ে দিই, খুব ভালো লাগে। তো আজকের ভিডিও কেমন লাগলো?